নর্থ বেঙ্গল বেড়াতে যাইনি প্রায় 2 বছর হতে চলল। এই বছর 15ই আগস্টে টানা একটা উইকেন্ড পেয়ে ভাবলাম দার্জিলিংয়ের দুটো অফবিট ডেস্টিনেশন বেরিয়ে আসি। আমার একটা বাজে রোগ ইদানিং জন্মেছে, ওভারক্রাউডি হিল স্টেশনগুলোয় আর মন বসে না। ইনফ্যাক্ট অধিকাংশ পর্যটক এখন নিরিবিলি জায়গা পছন্দ করে, ফলে উত্তরবঙ্গের বেশ কিছু প্রত্যন্ত গ্রামে অফবিট হোমস্টেগুলো বেশ প্রাধান্য পেয়েছে। অনেকের মুখে শুনেছি বর্ষাকালে নর্থ বেঙ্গল নাকি চমৎকার লাগে। দার্জিলিংয়ের কিছু অফবিট গ্রামগুলো থেকে সানরাইজ সহ কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়। তার মধ্যে শিটং আর তিনচুলে আমার দেখা অন্যতম। শিটংয়ের নাম তোমরা অনেকেই শুনে থাকবে। দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম। এখানে মূলত কমলালেবু আর সিনকোনা গাছের চাষ হয়। আমরা ছিলাম অহলদারা টি এস্টেটের একেবারে মধ্যবর্তী এলাকায়। হোমস্টের নাম সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। অনেকে এটিকে চামলিং হোমস্টে বলেও চেনে। একেবারে চা বাগানের মাঝ বরাবর, অল্প গুটি কয়েক ঘর, সবকটাই কটেজ স্টাইলে বানানো। আমাদের হোমস্টে ঢুকতে প্রায় দুপুর গড়িয়ে এলো। রুমগুলো বেশ স্পেশিয়াস, সাথে লাগো একটা বারান্দাও আছে। আমাদের পার হেড 1500 টাকা লেগেছে, ফুডিং অ্যান্ড লজিং মিলিয়ে। আমাদেরকে বইটা বলেছিল যে 10 থেকে 11 ডিগ্রি টেম্পারেচার হবে। আমরা এত বড় বড় সব জ্যাকেট নিয়ে এসেছি, ঠিক আছে। এখানে এসে এত গরম, খালি গায়ে থাকছে সন্টায়ের বাবা, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের এখন একটা পাতলা গেঞ্জি পরে ঘুরছি। আমি বলছি আসল কেসটা কি হয়েছে। ওকে আমি বলেছিলাম ওই 19-20 থাকবে, ওরা সেটাকে কমিয়ে 14-15 করে দিয়েছে। আমি যাই হোক এসে দেখছি 19-20ও নেই, এখানে হয়তো 20-22-এর মতন টেম্পারেচার। বেলা গড়িয়ে দুপুর হতে চলল, তাই তাড়াতাড়ি গরম গরম লাঞ্চ সেরে এনাদের নিজস্ব ভিউ পয়েন্টটা ঘুরে দেখলাম। যদিও ভিউ এখন মেঘেদের কবলে। আগস্ট মাসে এরম ওয়েদার পাওয়াটা স্বাভাবিক। সূর্যের আলো এখন মেঘের সাথে লুকোচুরি খেলায় ব্যস্ত। খুব যে বিকেল হয়েছে তাও না, সবে 4:30 বাজে। পাহাড়ি গ্রাম, তাই চারিদিকে এখন নিস্তব্ধ। এখানে বন্ধু বান্ধবদের সাথে আসলে দারুণ মজা হবে। সন্ধ্যের পর করার মতন সেরম কিছু থাকে না। গরম গরম পকোড়া আর চায়ে চুমুক দিয়ে দেদার কিছু গল্প আড্ডা জুড়ে দেওয়া যায়। আমি কোথাও একটা পড়েছিলাম, কোনো জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে সেখানকার ভোরবেলা একেবারে মিস করা উচিত না। কাল মেঘের দল ভালোই করেছে ভিউ পয়েন্টটা ঢেকে দিয়ে, নইলে আজকে সূর্যোদয় মাখানো এই দৃশ্য আমাদের কাছে সারপ্রাইজ থাকতো না। অহলদারা থেকে এত সুন্দর সানরাইজ দেখা যায় আমার জানা ছিল না। আমাদের হোমস্টের এক দিদি বলল উপরে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে নাকি আবার 360 ডিগ্রি ভিউ দেখা যায়। বর্ষাকালেও আমাদের ভাগ্য ভালো ছিল, তাই কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেয়ে গেলাম। অবশ্য আরও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে ফেব্রুয়ারি মার্চ একেবারে আইডিয়াল সময়। এখানে থাকা সবথেকে বড় যেটা বেনিফিট সেটা হলো এখানকার ভিউ পয়েন্ট। অসাধারণ ভিউ পয়েন্ট, তোমরা হয়তো ড্রোন শটগুলোই দেখেছো, এত সুন্দর সুন্দর ভিউ, অসাধারণ। চা বাগানের মধ্যে অফবিট যদি কোনো হোমস্টে থাকতে চাও তাহলে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে ইজ বেস্ট আমার মতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন তিনচুলাতে আমরা থাকবো রাই রিসর্টে। আমাদের গাড়ি উপরে ওয়েট করছে। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু গাড়ি আসে না, তোমাদের একটুখানি হেঁটে আসতে হবে। আর এখানে আমাকে ওরা বলছে যে কমলালেবুর সময় এলে প্রচুর প্রচুর গাছে এরকম আছে যেগুলো তোমরা পেরে কমলালেবু খেতে পারবে, কারণ এখানে বিশেষ রেস্ট্রিকশন নেই আর হোমস্টেরই গাছ ওইগুলো, তো বিশেষ অসুবিধা হয় না। কেমন? আমরা এখন যাচ্ছি তিনচুলে। আমাদের
কারোর এই শিটংয়ের সাইট সিন দেখার বিশেষ আগ্রহ ছিল না। তাও যদি তোমরা সাইট সিন করতে চাও, জানিয়ে রাখি আমরা যেখানে ছিলাম সেটাও একটা ট্যুরিস্ট স্পট। এছাড়াও এখানকার নামথিং পোখারি লেক খুব জনপ্রিয়, যদিও এটি সিজনাল লেক। বছরের খুব অল্প সময় লেকের জল দেখা যায়। হিমালয়ান স্যালামান্ডার খুব রেয়ার একটা স্পিসিস, তাদের শেষ বংশধরের বাস এই নামথিং লেকের জঙ্গলে। এছাড়াও দেখে নিতে পারো শিটংয়ের 350 বছর পুরনো তার লঙ্ঘ মনেস্ট্রি। রাস্তায় পড়বে যোগীঘাট ব্রিজ। এই ব্রিজে অনেক পর্যটক গাড়ি দাঁড় করিয়ে ছবি টবি তোলে। দার্জিলিং তাকদা অঞ্চলে ঠিক উপরে অবস্থিত তিনচুলে গ্রাম। আমি 4-5 বছর আগে তিনচুলের রায় রিসর্টে একবার থেকে গেছিলাম। তখন অবশ্য ট্রাভেল কন্টেন্ট বানাতাম না। এই প্রপার্টিটা এখন অনলাইনেও বুক করা যায়। আমি ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে রাখবো। তিনচুলে ঢুকতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। আমাদের থাকা খাওয়া নিয়ে পার হেড পড়েছে 1500 টাকার মতন। সিজন ওয়াইজ আপ ডাউন করে। এখানে সব কটাই ভিউ রুম। আমাদের রুম থেকে প্রপার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। পাহাড়গুলো মানে একটার পর একটা, আমার মনে হয় কিছুদিন পর না এইখানে আরো হোমস্টে হয়ে যাবে। তো এই একটা করলে দেখ না, মানে আমরা রায় রিসর্টের ঠিক উপরে একটা নিজস্ব ওদের ভিউ পয়েন্ট আছে, দুর্দান্ত। আমি সেখানেই বসে আছি এখন, ফাটাফাটি লাগছে, মানে মার্ভেলাস। এই মেঘের দল কি সুন্দর বাড়ি যাচ্ছে, অসাধারণ। সকালবেলা দেখলাম মেঘগুলো ওই দিক থেকে এইদিকে গেল, বাঁ দিক থেকে ডান দিকে। এটা মনে হয় সকালবেলা অফিসে গেল, আবার সন্ধ্যেবেলা আবার অফিস থেকে বাড়ি ফিরে আসছে। কাজকর্ম শেষ, আবার গ্যারেজ হয়ে যাবে। এই অসাধারণ ভিউ পয়েন্ট, মেঘেদের চাকরি। আমাদের শহুরে ব্যস্ত জীবনে দুমুঠো শান্তির খোঁজে মানুষ এরম জায়গা ঠিক খুঁজে বার করে নেয়। আমরা আমাদের ট্রিপের শেষ বিকেলটা এই ভিউ পয়েন্টে বসে দারুণ আড্ডা মেরে কাটিয়ে দিলাম। এই লাইটটার আগে না আরো ভালো ছিল, আমি যখন দেখলাম তখন একরকম ছিল, কিন্তু লাল ছিল, লাল, হ্যাঁ লাল। হ্যাঁ এই এই পরিবেশ ছিল। কাঞ্চনজঙ্ঘা সেই মাঝখানেরটা, ওই যে ওই যে পিকটা, ওই যে ওই তো ওইটা। ফেরার দিন সকালে এরম সূর্যোদয় দেখে কারোরই বাড়ি ফেরার মন নেই। আশা করি আমার ভিডিওটি দেখে তোমাদেরও অফবিট হিল স্টেশনে নেশা লেগে গেছে। তাহলে আর দেরি কেন, আমি তো ডিটেলস সব দিয়েই দিয়েছি। 2 দিনের অফিস ছুটি নিয়ে জলদি চলে এসো। রায় রিসর্ট চেক আউট করার সময় আমাদের সবাইকে একটা উত্তরণী দেওয়া হলো। খুব ভালো এনাদের ব্যবহার। যদি তোমরা আমার দার্জিলিংয়ের ভিডিওটা দেখে থাকো, পরেশ দাদাকে চিনে থাকবে। দার্জিলিং এলে আমি এনাকেই বুক করি। আমরা আজ সন্ধ্যে 7:55 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে রওনা দেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।